আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মিম খাতুন চলে আসলাম রান্নাঘরে। আমি 1.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সব ধরনের মশলা দিয়ে আমি মাংসগুলো মাখিয়ে নিয়েছি। এখানে বিরিয়ানি মশলা, টক দই আর দারচিনি, ফল, এলাচ যা যা লাগে এগুলো দিয়ে তেল দিয়ে আমি ভালোভাবে মাংসটা আধা ঘন্টা রেস্টে রেখে রান্না করে নিচ্ছি। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি চুলায় এক পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এটা আমি বাদামি কালার করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়া দেখাতে পারলাম না, কারণ আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে রান্না করছি, এর জন্য আমি দেখাতে পারলাম না। এখন চালটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। চালটা যতক্ষণ ভালোভাবে ভাজা না হয় ততক্ষণ আমি নাড়ব, কারণ চালটা ভালোভাবে ভেজে না নিলে ভাতটা ঝরঝরে হবে না, তাই। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা আর আদা বাটা। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার চালটা নাড়া কমপ্লিট। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে দেখুন, বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়া দুধ, কারণ এর মধ্যে মাংস যাবে, তাই আমি বেশি লবণ দিলাম না। গুঁড়া দুধ দিলে বিরিয়ানির টেস্টটা বেশি হয়। এই যে আমার মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। এই যে বন্ধুরা, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আমি আমার মতো করে রান্না করেছি, জানি না কার কেমন লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখে লাইক কমেন্ট করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে রান্না অবশ্যই জানাবেন। সবাই সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকব। বিরিয়ানির সাথে আরও আছে গরুর মাংস রান্না। এই যে মাংসটাও আমার রান্না প্রায় শেষের দিকে। পুরো ভিডিও দেখালাম না, শুধু মাংসটাই দেখালাম, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। 3 মিনিটের ভিডিওই কেউ দেখতে চায় না, তাহলে এত বড় ভিডিও কেউ দেখবে কী করে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।